আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জীবনে আমাদের জন্ম নক্ষত্রের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্ম নক্ষত্র অনুযায়ী আমরা আমাদের কর্ম নির্ধারণ করলে আমরা আমাদের জীবনে সফলতা লাভ করব। আমরা জানি যে আমাদের জন্মকালীন সময়ে চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেই নক্ষত্র অধিপতিকে বলা হয় জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্র থেকে 10ম নাম্বার যে নক্ষত্র তাকে বলা হয় কর্ম নক্ষত্র। জন্ম নক্ষত্র অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম যে নক্ষত্র হবে ব্যক্তিটির কর্ম নক্ষত্র সেই জন্ম নক্ষত্রের 10 নম্বর নক্ষত্র হবে। কোনো ব্যক্তির জন্ম যদি বৃহস্পতির গ্রহের নক্ষত্রে হয় তবে তার কর্ম নক্ষত্র হবে গুরু বৃহস্পতি গ্রহ। অর্থাৎ কোনো ব্যক্তির জন্ম যদি গুরু বৃহস্পতি নক্ষত্রে হয় বা বৃহস্পতির দশা হয়ে থাকে তবে ব্যক্তিটির কর্ম মূলত বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। ব্যক্তিটি একজন ভালো শিক্ষক, অধ্যাপক, গবেষক, জ্যোতির্বিদ, জ্যোতিষশাস্ত্রী, ভালো একজন ধর্মীয় গুরু, আধ্যাত্মিক গুরু বা ল ফিল্ডে বড় জায়গা যেতে পারবে, জজ, ব্যারিস্টার হতে পারবে। গুরু বৃহস্পতি গ্রহ থেকে আমরা মূলত যে কোনো ধার্মিক কাজ, অধ্যাপনামূলক কাজ, সেবামূলক কাজ, পূজা পাঠ, ভালো সৎ ব্রাহ্মণ সমস্ত কিছু গুরু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মঠের অধ্যক্ষ, কোনোরকম কোনো সেবাশ্রমকে পরিচালনা করা, ধার্মিক কাজের সাথে যুক্ত থাকা সমস্ত কিছু গুরু বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। গুরু বৃহস্পতি গ্রহের নক্ষত্রে যদি কোনো ব্যক্তির জন্ম হয় তবে সে ব্যক্তিটির কাজ মূলত হবে ধার্মিক কোনো কাজের সাথে ব্যক্তিটি যুক্ত থাকবে, সেবামূলক কাজের সাথে যুক্ত থাকবে, অধ্যাপনামূলক কোনো কাজের সাথে যুক্ত থাকবে। আমরা জানতে পারলাম যে কোনো ব্যক্তির জন্ম যে নক্ষত্র হবে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যে গ্রহটি হবে ব্যক্তিটির কর্মকারক গ্রহ হবে সেই গ্রহটি। অর্থাৎ ব্যক্তিটির জন্ম যদি বৃহস্পতি নক্ষত্রে হয়ে থাকে অর্থাৎ জন্মকালীন সময়ে যদি বৃহস্পতি গ্রহের দশা পেয়ে থাকে তবে ব্যক্তিটির কর্ম হবে মূলত গুরু বৃহস্পতি গ্রহের নিয়ন্ত্রণাধীনে। ব্যক্তিটি গুরু বৃহস্পতি গ্রহ সংক্রান্ত যে কোনো কাজের সাথে যুক্ত থাকলে জীবনের সফলতা পাবে। ঠিক একই রকমভাবে কোনো একজন ব্যক্তির জন্ম যদি মঙ্গল গ্রহের নক্ষত্রে হয় তবে ব্যক্তিটির কর্মকারক গ্রহ হলো মঙ্গল। ব্যক্তিটি কোনোরকম কোনো পুলিশ, মিলিটারি, আর্মি, কোনোরকম কোনো টেকনিক্যাল ফিল্ডের সাথে যুক্ত থেকে, মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত থেকে, সার্জারি বিভাগের সাথে যুক্ত থেকে, ল্যান্ড রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থেকে, প্রপার্টি ডিলিং ইত্যাদি কোনো কাজের সাথে যুক্ত থেকে জীবনে সফলতা লাভ করবে। ঠিক একই রকমভাবে কোনো ব্যক্তির জন্ম যদি রবি গ্রহের নক্ষত্রে হয়ে থাকে অর্থাৎ রবির দশা হয়ে থাকে তবে ব্যক্তিটির কর্মকারক গ্রহ হলো রবি গ্রহ। ব্যক্তিটি কোনো সরকারি কোনো কাজে সফলতা পাবে, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে সফলতা পাবে, ব্যক্তিটি একজন ভালো সার্জন হতে পারবে, ব্যক্তিটি মেডিকেল ফিল্ডে সফলতা পাবে, মেডিসিনে সফলতা পাবে, আর্টিস্টিক লাইনে সফলতা পাবে, রাজনীতিতে সফলতা লাভ করবে, পলিটিক্যাল সায়েন্সে সফলতা পাবে। আবার একই রকমভাবে কোনো ব্যক্তির জন্ম যদি চন্দ্রগ্রহের নক্ষত্রে হয়ে থাকে অর্থাৎ জন্মকালীন সময় যদি চন্দ্রের দশা পেয়ে থাকে তাহলে ব্যক্তিটির কর্মকারক গ্রহ হলো চন্দ্রগ্রহ। ব্যক্তিটি কোনো সেবামূলক কাজের সাথে যুক্ত থাকবে, নার্সিং, হাউসকিপিং, কোনো রকম ওয়াটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত থাকবে, শিপিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকবে, মেরিন ইঞ্জিনিয়ারিং, ফিশারি
ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিটি সফলতা লাভ করবে। এছাড়া ট্রাভেলিংয়েও সফলতা লাভ করবে। ট্রান্সপোর্টের কাজ, ট্রান্সপোর্ট সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত থেকে জীবনে সফলতা লাভ করবে। বাড়ির বাইরে বিদেশে গিয়ে সফলতা লাভ করবে। আবার একই রকমভাবে কোনো ব্যক্তির জন্ম যদি মঙ্গল গ্রহের নক্ষত্রে হয়ে থাকে, মঙ্গল গ্রহ অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র যদি মঙ্গল গ্রহের স্টারে অবস্থান করে, তবে ব্যক্তিটির কর্মকারক গ্রহ হলো মঙ্গল। ব্যক্তিটি মূলত ভূমির সাথে যুক্ত কোনো কাজ, প্রপার্টি ডিলিং, পুলিশ, মিলিটারি, আর্মি ইত্যাদি ক্ষেত্রে যুক্ত থাকবে। যদি বুধ গ্রহ হয় জন্মকালীন সময়ে, চন্দ্র গ্রহ যদি বুধ গ্রহের নক্ষত্রে অবস্থান করে, তবে ব্যক্তিটি মূলত কোনো রকম জার্নালিজম, মাস কমিউনিকেশন, অ্যাঙ্কারিং, নিউজ পেপার, কম্পিউটার সংক্রান্ত কোনো কাজ, রেডিও জকি ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করবে। কোনো ব্যক্তির জন্ম যদি শুক্রের দশায় হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তিটির জন্ম সময় যখন ব্যক্তিটি জন্মায় তখন যদি চন্দ্রগ্রহ শুক্রের নক্ষত্রে পেয়ে থাকে, তবে তার কর্মকারক গ্রহটি হলো শুক্র গ্রহ। ব্যক্তিটি ফ্যাশন ইন্ডাস্ট্রি, অভিনয়, বিলাসবহুল দ্রব্যের ব্যবসা, হোটেল ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে কাজের সাথে যুক্ত থেকে জীবনে সফলতা লাভ করবে। আবার কোনো ব্যক্তির জন্ম যদি শনি গ্রহে দশায় হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র শনি গ্রহের নক্ষত্রে অবস্থান করে, তো ব্যক্তিটির কর্মকারক গ্রহ হলো শনি গ্রহ। ব্যক্তিটি লেবার ইন্ডাস্ট্রি, কোনো রকম কোনো মেকানিক্যাল ইন্ডাস্ট্রি, সিভিল ইন্ডাস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করবে। মাইনিং ইত্যাদি ক্ষেত্রে, প্রপার্টি ডিলিং ইত্যাদি ক্ষেত্রে সফলতা লাভ করবে। আবার কোনো ব্যক্তির জন্ম যদি রাহু গ্রহের নক্ষত্রে হয়ে থাকে, অর্থাৎ তার কর্মকারক গ্রহ যদি রাহু হয়, তবে ব্যক্তিটি রাজনীতিতে সফলতা লাভ করবে। অনলাইন বিজনেস, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে, ফরেনে কোনো কাজের সাথে যুক্ত থাকবে। রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত থাকবে। এমএনসি কোম্পানিতে কাজের সাথে যুক্ত থাকবে। আবার কোনো ব্যক্তির জন্ম যদি কেতু গ্রহের নক্ষত্রে হয়ে থাকে, অর্থাৎ জন্মকালীন সময় যদি কেতু গ্রহ চন্দ্র কেতু গ্রহের নক্ষত্রে অবস্থান করে, তার কর্মকারক গ্রহটি হলো কেতু। কেতু গ্রহ মূলত নির্দেশ করে কোনো রকম কোনো আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি, ল বিদ্যা, গুপ্তবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিটি সফলতা লাভ করবে। আজ মূলত আমি জন্মকালীন নক্ষত্র এবং জন্মকালীন নক্ষত্র ধরে সে ব্যক্তিটির পেশা কি হবে সে নিয়ে আলোচনা করলাম। পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমি আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।